ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে জয়েন করার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবল এবং ডেটা টাইপস কি। তো চলুন এদের ডেফিনিশন দেখে নিই আমরা। ভেরিয়েবল হলো একটি নামযুক্ত স্থান যেখানে মান সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন হলে সেই মান পরিবর্তনও করা যায়। ডেটা টাইপ হলো ভেরিয়েবলের শ্রেণীবিভাগ যা নির্ধারণ করে ভেরিয়েবলে কোন ধরনের ডাটা রাখা আছে। তো চলুন দেখে নেই ভেরিয়েবলের কিছু এক্সাম্পল। ভেরিয়েবলের উদাহরণ যেমন আপেল, সত্য মিথ্যা, 20, -20, 20.05, -20.05 ইত্যাদি। এখন এদের ডেটা টাইপগুলো আমরা দেখে নেই, যেমন স্ট্রিং, বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট ইত্যাদি। চলুন দেখে নেই ডেটা টাইপের ডেফিনিশনগুলো। স্ট্রিং হলো এমন ডেটা যা ডাবল কোটেশনের মাঝখানে থাকে, যেমন দিস ইজ পাইথন, ইউনিসাইড টেক্সট, সাবস্ক্রাইব। বুলিয়ান হলো একটি ডেটা টাইপ যার মধ্যে দুটা ভ্যালু আছে, সত্য অথবা মিথ্যা। ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা যার মধ্যে কোনো দশমিক থাকে না। ফ্লোট হলো একটি সংখ্যা যার মধ্যে সবসময় দশমিক থাকে। কোডিং শুরু করার আগে আমরা কিছু ফাংশন এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে পরিচয় হয়ে নিই। প্রিন্ট একটি ফাংশন যে ফাংশন দ্বারা ভেরিয়েবলের মধ্যে কোন ডেটা রাখা আছে তা দেখার জন্য ব্যবহার করা হয়। টাইপ একটি ফাংশন যা দ্বারা ভেরিয়েবলে কোন ধরনের ডাটা রাখা আছে তা দেখার জন্য ব্যবহার করা হয়। ইকুয়াল সাইন হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর যা দ্বারা ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা হয়। আমরা এখন কোড এডিটরের মাঝে আছি। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, যেমন a = অ্যাপল। এ হচ্ছে ভেরিয়েবল নেম, ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর অ্যাপল হচ্ছে ভ্যালু। এখন এর মাঝে আমরা যে অ্যাপল ভ্যালুটা রাখছি এটা যদি আমরা দেখতে চাই তাহলে প্রিন্ট ফাংশনটা আমরা কল করব মাঝখানে এ। এখন আমরা কোডটি রান করে দেখি। এখানে দেখেন আপনার ভ্যালুটা চলে এসেছে। এখন যদি এ ভেরিয়েবলের ডেটা টাইপ আমরা দেখতে চাই তাহলে ওই ক্ষেত্রে প্রিন্ট আবার একটি টাইপ ফাংশন এ। এখানে দেখেন আপনার স্ট্রিং ডেটা টাইপ চলে এসেছে। এখন আমরা যদি ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করে দিই, যেমন 20, এখানে দেখুন আপনার ইন্টিজার ডেটা টাইপ চলে এসেছে। এখন এর মধ্যে যদি আমরা দশমিক অ্যাড করি, এখানে দেখুন আপনার ফ্লোট ডেটা টাইপ চলে এসেছে। আবার যদি আমরা ট্রু ফলসের ওই দিকে যাই তাহলে বুলিয়ান ভেরিয়েবল চলে এসেছে। আর প্লাস এখানে আপনার ভ্যালু তো দেখতেই পাচ্ছেন। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে দেখব এক্সপ্রেশন।